আওয়ামী লীগ যত সংগঠিত হচ্ছে, যত গুছিয়ে আনছে, যত তার ঝটিকা মিছিল বের করছে, ততই কিছু বিচিত্র বিচিত্র ঘটনাও ঘটা শুরু করেছে। আমরা আজকে একটা আলোচনা আপনাদেরকে বললাম যে আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ তারা নেত্রকোনায় এক সমন্বয়ককে, সাবেক সমন্বয়ক, ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল, তাকে মোটামুটি লিঙ্ক করে তাকে হেনস্থা করেছে, ভয়াবহভাবে মব করেছে বলবো আমরা। এটা নিশ্চিতভাবেই মব, যে মবের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, ছাত্র জনতার নামে, কখনো কখনো তৌহিদি জনতার নামে যেসব মব করেছে, সেই সব মবের যেরকম বিরুদ্ধে ছিলাম, ছাত্রলীগ করছে। কিন্তু ঘটনা ঘটছে নোয়াখালীতে একেবারে পুলিশের সামনে মিছিল করেছে, তারপর আবার ছাত্র দলের সাথে সংঘর্ষে জড়িয়েছে। এরকম বেশ কিছু ঘটনা এখন আলোড়ন তুলছে চারদিকে। মোটামুটি এগুলো থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ ফিরে চলে এসছে। এখন তারা আস্তে আস্তে সারা দেশে তাদের কর্মসূচিগুলোকে বড় করছে, বিভিন্ন ডাইমেনশন আছে। তখন আমাদের সামনে ইন্টারেস্টিং খবরের হেডলাইনটা হচ্ছে এরকম: আওয়ামী লীগ ছাত্রলীগ গোপন বৈঠক করছে, শুনে স্পটে গিয়ে মার খেলেন বিএনপি নেতাকর্মীরা। মানে একটা অদ্ভুত না, বিএনপি ক্ষমতায় দুর্দান্ত প্রতাপের সঙ্গে আছে, এই সময় আওয়ামী লীগ ছাত্রলীগ গোপন বৈঠকের খবরে নিশ্চয়ই তেজ নিয়ে গিয়েছিলেন, এখন ওই গিয়ে তারা আবার মারও খেলেন। ঘটনাটি ঘটেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আলাদা দুটি হামলায় বিএনপির 6 নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার বরপিলাক ও বাইল্লাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং পার্বত্য অঞ্চলের মধ্যে ঝটিকা মিছিলের ভিডিও আমরা দেখেছি। এই আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে, বেশ বড় মিছিল হয়েছে। আহতরা হলেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদল নেতা মামুন, মাহবুব আলম এবং বাইল্লাছড়ি এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবু। মানে পার্বত্য অঞ্চল হলো সবই বাঙালি যারা আছেন তারাই সেখানে। আপনি জানেন যে পার্বত্য অঞ্চলে বাঙালি অধ্যুষিত বা সেটেলার যাদেরকে বলা হয়, তাদের মধ্যে বিএনপির সমর্থক বেশি। আর আদিবাসী অধ্যুষিত এবং আদিবাসী যারা রয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক বেশি। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গুইমারার বড় পিলাক এলাকার একটি বাড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন তথ্য পেয়ে বিএনপি অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মী আহত হন। এদিকে একই সময়ে উপজেলার বাইল্লাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবুর উপর হামলার ঘটনা ঘটে। বিএনপির দাবি, ছাত্রলীগের কর্মী বাপ্পি ত্রিপুরা তার উপর অতর্কিত হামলা চালায়। ঘটনা কিন্তু স্পষ্ট। দেখেন, হামলাকারী ছাত্রলীগের বলা হচ্ছে উনি বাপ্পি ত্রিপুরা, আর যিনি আক্রান্ত হয়েছেন তিনি স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ বাবু। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সরোয়ার দি বলেন, ঘটনার বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবার সেই একটা কথাই রিপিট করতে হয়, এই যে বিচ্ছিন্নভাবে শুরু হয়েছে, এগুলো না ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করে। এবং এই বড় আকার ধারণের আশঙ্কা থেকে আমরা বলি, আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে যেই ঘটনা ঘটছে, এগুলোর একটা রাজনৈতিক বড় সমাধান হওয়া উচিত। আর নাহলে ভবিষ্যতে এই বিশৃঙ্খলা, এই সহিংসতা আর কোন দিকে রূপ নেয় সেটা কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারে না। কদিন থেকেই চট্টগ্রাম, নোয়াখালী সহ বিভিন্ন জায়গা, তার আগে ব্রাহ্মণবাড়িয়া, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের কর্মকাণ্ডে বেশ উত্তাল অবস্থা আমরা দেখছি। এই উত্তাল অবস্থার মধ্যে নানা ধরনের ঘটনা ঘটছে। গ্রেপ্তার অভিযান চলছে, পুলিশের সাঁড়াশি অভিযান চলছে, আওয়ামী লীগ কখনো মাইকে ঘোষণা দিয়ে বিএনপির উপরে হামলা করছে। এই ঘটনাগুলো দেখছি। ঘটনাগুলো কোনোভাবেই এই সমাজের জন্য একটা সুস্থ কিংবা স্বাভাবিক সমাজের জন্য
মানে খুব একটা প্রত্যাশিত নয়। এই ঘটনাগুলো যখন দেখছি তখন অবাক করা এবং মজার একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামে। সেখানে আমরা দেখছি যে বিয়ের অনুষ্ঠান চলছে, তার মাঝেই জয় বাংলা বলার জন্য গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে। দারুণ ব্যাপার, দারুণ না? এবং এই ব্যাপারগুলো বোধহয় সমাজে আরও বেশি ঘটা উচিত এবং ঘটতেই থাকা উচিত, যেন ভবিষ্যতে এই ঘটনাগুলো কয়েক গুণ আকারে ফিরে আসতে পারে। আমরা তো সেই সমাজই চাই, সেই মানে অসভ্য একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, যেখানে সহনশীলতা এই শব্দগুলো মানে শব্দটা লুপ্ত হয়ে যাবে। সহনশীলতাকে কেন্দ্র করে যত প্রতিশব্দ আছে সমস্ত শব্দগুলো হয়তো ফ্রান্সের বিখ্যাত জাদুঘরে চলে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। কি ঘটলো চট্টগ্রামে? বিয়ের অনুষ্ঠানে তারা কেনই বা জয় বাংলা বলতে গেলেন, কেনই বা গ্রেপ্তার হলেন, এবং এর প্রেক্ষাপটে কি বলা যায়, কি আলোচনা করা যায়, কি অপেক্ষা করছে আমাদের ভবিষ্যতের নানা ঘটনা প্রভাব কোন দিকে যাবে ভবিষ্যতে, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম চট্টগ্রামের কথা, দৈনিক আমার দেশ সহ বিভিন্ন পত্রিকায় এই খবরটা এনেছে তুলে। সেখানে আমরা দেখছি সেটা মজার। খবরটা পড়ার পরে আমি নিজেই মানে প্রচণ্ড হেসেছি যে হতেই পারে, এরকম ঘটনা তো প্রচুর ঘটা উচিত এবং সমাজে বারবার ঘটা উচিত। এখন যখন বিএনপি সরকার আছে তাদের আমলে ঘটা উচিত, এরপরে আরেকটা সরকার আসবে তাদের আমলে আরেকটা স্লোগানকে কেন্দ্র করে ঘটা উচিত, পরবর্তীতে আরেক সরকার আসবে তাদের আমলে আরেকটা স্লোগানকে কেন্দ্র করে ঘটা উচিত। মানে বিয়ের আসরের মধ্যেও রাজনীতি, এবং বিয়ের আসরে আমি জানি না, শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার 2 ছাত্রলীগ নেতা। মানে তারা আবার ছাত্রলীগ করে, ছাত্রলীগ নেতা। অপরাধ কি? অপরাধ হচ্ছে জয় বাংলা স্লোগান দেয়া। চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানের মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দারুণ কাজ। পুলিশের এই কাজে ব্যস্ত থাকা উচিত প্রচণ্ড। রাত 10টার দিকে কালকে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেটা কিন্তু কোনো মিছিল না, সমাবেশ না, বিয়ের অনুষ্ঠান, মেহেদি অনুষ্ঠান। সেখানে বলা হচ্ছে গ্রেপ্তারকৃতরা হলো বোয়ালখালী হাজী নুরুল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক আব্দুল আজিজ এবং ছাত্রলীগের সদস্য রায়হান। এই বিষয়ে পুলিশ বলছে পশ্চিম গোমদন্ডি আলা মিয়া ট্যান্ডেল বাড়িতে কনের মেহেদি অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেন হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক আব্দুল আজিজ এবং সদস্য রায়হান। তারা বিয়ের প্যান্ডেলে জয় বাংলা স্লোগান দিয়েছে। ভালো, তার একটি ভিডিও ফুটেজ আপলোড করা হয় ফেসবুকে, সেই ভিডিও আবার ফেসবুকে দেয়া হয়েছে, খুবই ভালো। তার সূত্র ধরে বিয়ের দিন আরাকান সড়কের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অর্থাৎ স্লোগানটা দিয়েছে মেহেদির দিনে, শুক্রবারে। পরবর্তীতে বিয়ের দিন তাদেরকে ওই ভিডিওর সূত্র ধরে বিয়ের দিন সেখানে পাওয়া গেছে, পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার 2 ছাত্রলীগ সদস্য জুলাই আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলার মানে সন্দেহজনক আসামি হিসেবে আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে। মানে তাদেরকে ওই জুলাইয়ের কোনো একটা মামলা আছে, সেখানে সন্দেহজনক আসামি হিসেবে এই 2 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, নাম দিয়ে দেওয়া হয়েছে। ওই যে অজ্ঞাতনামা আসামির একটা লিস্ট থাকে না, যে অজ্ঞাতনামা 100 জন, ওখানে পুলিশ ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে ঢুকিয়ে দিতে চায়, ঢুকিয়ে দিতে পারে, এবং এই ক্ষেত্রে এই 2 জনকেও সেখানে ঢুকিয়ে দেয়া হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে পুলিশের আদতে কি কোনো কাজ নেই? পুলিশ কোন বিয়ের অনুষ্ঠানে কোন ছেলে জয় বাংলা বলছে এর জন্য গ্রেপ্তার করবে? মানে এর জন্য গ্রেপ্তার করে বাহবা নেওয়ার চেষ্টা করবে এই পুলিশের ওসি? আমার মনে হয় যে এই ওসিকে প্রফেসর ইউনূসের যে শান্তিতে নোবেল ওই পুরস্কারটা তুলে নিয়ে এই ওসিকে দেয়া যেতে পারে, যে তুমি সমাজে একটা অসাধারণ শান্তি বর্ষিত হওয়ার মতো ঘটনা ঘটিয়েছ এবং দারুণ একটা বর্তমান সরকারের জন্য দারুণ পজিটিভ একটা ঘটনা তুমি ঘটিয়েছ, বর্তমান সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে দারুণ সুনামের মধ্যে ফেলেছো, এই জন্য তোমাকে ইউনূসের নোবেল শান্তি পুরস্কারটা নিয়ে তোমাকে দিয়ে দেওয়া হলো। আমার মনে হয় যে এটা তো দেওয়া উচিতই, বরং এর চাইতেও বড় কোনো পুরস্কার যদি থাকে তাহলে সেটা তাকে দেওয়া উচিত। অথবা হতে পারে যে এই ওসিকে একেবারে মানে 10 গুণ প্রমোশন দিয়ে তাকে ডাইরেক্ট আইজিপি বানিয়ে দেওয়া উচিত।
যে এত কৃতিত্বপূর্ণ কাজ যে ওসি করতে পারে তার তো পুলিশের প্রধান হওয়া উচিত। পুলিশের প্রধান মানে এমনও হতে পারে যে স্বরাষ্ট্র সচিব হওয়া উচিত তার, কিংবা তাকে ওই চাকরি থেকেই সরিয়ে এনে স্বরাষ্ট্রমন্ত্রী করা যেতে পারে। ব্যাপারটা এরকমও হতে পারে। অনেক মানে কি বলবো যে ইয়ার্কি ফাজলামি করলাম। এবার ছোট্ট করে শুধুমাত্র একটা প্রশ্ন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার কি জয় বাংলা এই শব্দটা নিষিদ্ধ করেছে? বাংলাদেশ সরকার সংসদে আইন করে কিংবা প্রজ্ঞাপন জারি করে বলেছে জয় বাংলা এই শব্দ যুগল উচ্চারণ করা যাবে না? যদি নিষিদ্ধ করে না থাকে তাহলে যেটা রাজনৈতিক কোনো কার্যক্রম না, বিয়ের অনুষ্ঠান, হলুদ হচ্ছে, সেই হলুদে কেউ যদি ফুর্তিতে জয় বাংলা বলে এবং সেই ভিডিও যদি ছড়িয়ে পড়ে, সেই ভিডিওর অনুসন্ধান করে পুলিশ কি কাউকে গ্রেপ্তার করতে পারে? এটা কি আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের কোনো মিছিল ছিল, কোনো শোডাউন ছিল, কোনো সমাবেশ ছিল যে নিষিদ্ধ দল তার কার্যক্রম পরিচালনা করছে, দেশবিরোধী নাশকতার চেষ্টা করছে, এরকম অপরাধে তাকে গ্রেপ্তার করা যায়? ছিল কি সেটা? ছিল না তো। বিয়ের অনুষ্ঠান ছিল, তো বিয়ের অনুষ্ঠানে কে কি বলল সেটার জন্য আপনি তাকে গ্রেপ্তার করবেন? এবং জয় বাংলা শব্দ যুগল যখন মানে নিষিদ্ধ না, বরং এই গ্রেপ্তারটা করার আগে আপনি ওসি সাহেব, আপনি সরকারের কাছে একটা পিটিশন দিতে পারেন যে সরকার বাহাদুর, আপনি জয় বাংলা এই শব্দ যুগলকে নিষিদ্ধ শব্দে পরিণত করেন, এই শব্দ যুগল উচ্চারণ করা যাবে না, উচ্চারণ করলে তাকে মানে কারাগারে যেতে হবে। এবং এই শব্দ উচ্চারণের দায়ে মহান মুক্তিযুদ্ধে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছিল তাদের কেউ যদি বেঁচে থাকে তাদেরকেও গ্রেপ্তার করা হোক। জয় বাংলা স্লোগান যদি মানে জয় বাংলা এই শব্দযুগল যদি নিষিদ্ধ হয়, এটা যদি অপরাধ হয়, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকার তিনি অপরাধী হয়ে যাবেন। বর্তমান জাতীয় সংসদের একাধিক এমপি মন্ত্রী তারা অপরাধী হয়ে যাবেন। তো হয়ে গেলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে, তাই তো? যদি তাই না হয় তাহলে বিয়ের অনুষ্ঠানে জয় বাংলা বলল নাকি মানে নিজের গামছা সামলা সেটা বলল, তার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করবে? এরকম হাস্যকর ঘটনা ঘটাবে? এরপরে তাহলে কি হবে? আপনি এখন জয় বাংলা নিষিদ্ধ করেননি, নিষিদ্ধ করে দেন, তাহলে তো লেটা চুকে যায়। জয় বাংলা নিষিদ্ধ করার আগে এই ঘটনা ঘটাচ্ছেন। আগামীকালকে এসে কোনো সরকার, পরবর্তী কোনো সরকার এসে যদি বলে যে ইনকিলাব জিন্দাবাদ এই শব্দ উচ্চারণ করলে তাকে গ্রেপ্তার করা হবে, তাহলে কি হবে? যদি বলে বাংলাদেশ জিন্দাবাদ এই শব্দকে উচ্চারণ করলে তাকে গ্রেপ্তার করা হবে, সেটা বিয়ের অনুষ্ঠানে হোক আর সুন্নতে খতনাতে হোক। সুন্নতে খতনাতে হয়তো ওই মানে বিসমিল্লাহ বলে জিনিসটুকু কাটার পরে কেউ হয়তো ফুর্তিতে বলে উঠলো ইনকিলাব জিন্দাবাদ, ভিডিওটা ছড়িয়ে দেয়া হলো এবং পুলিশ ওই ভিডিওর সূত্র ধরে ইনকিলাব জিন্দাবাদ পার্টিকে গ্রেপ্তার করলো। এরকম ঘটনা ঘটুক এই বাংলাদেশে, সেটাকে আমরা চাই? মানে হাস্যকর ব্যাপারেরও তো একটা লিমিট থাকে, তাই না? এত হাস্যকর ব্যাপার যদি ঘটাতে থাকে পুলিশ এবং অতি উৎসাহী এই পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে যদি সরকার যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে প্রফেসর ইউনূস 1.5 বছরে যে বিতর্কের জন্ম দিয়েছে সেই বিতর্কের চাইতে বহুগুণ বিতর্কের জন্ম দেওয়ার প্রেক্ষাপট তৈরি করবে এই সকল অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।